সন্ধে তখন বাজে ওই 7টা, 7:30। তো এক কাপ কফি নিয়ে জাস্ট কফিটা এনজয় করছিলাম, আর দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখি যে ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো বৃষ্টি তো মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু কতটা কি আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ আমার তো বাড়ির ভেতরে ঘর। তো রোজকার ওই একই টেনশন যে রান্না কি করব। কেউ কোনো কথা বলে না, সবাই ভালো কিছু খেতে চায়, কিন্তু রান্না করবোটা কি। তো আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার রয়েছে, তো ঘরে যা যা রয়েছে মোটামুটি সেইটা দিয়েই ঠিক করলাম যে খিচুড়ি আর একটু তরকারি আর একটু বেগুন ভাজা বানানো যাক। চাটনিটা ভেবেছিলাম, কিন্তু চাটনির সামগ্রী না থাকাতে প্ল্যানটা ভেস্তে গেল। যাই হোক, তো শুকনো খোলায় মানে কড়াইতে আর কি মুগ ডালটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সচরাচর আমি মুগ ডাল ভেজে করি না, বাট আজকে ইচ্ছে হলো একটুখানি মুগ ডাল ভেজে করব। মুগ ডাল ভেজে করলে অনেকেই বলে অম্বল হয়ে থাকে, সেক্ষেত্রে কাঁচা মুগ ডাল দিয়ে করলেও খিচুড়ি খুব একটা হেরফের বা খুব একটা তফাৎ হয় না, খেতে ভালোই হয়। আর দেখো মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে, তো চাল আর ডাল একসাথে ধুয়ে নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম ডেচকিতে ফুটতে। তো এদিকে চাল আর ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে চলো বাদবাকি প্রিপারেশনগুলো করে নেওয়া যাক। তো ঘরে সবজিতে রয়েছে একটুখানি কুমড়ো, একটা লাল আলু, দুটো বেগুন, পটল, আলু আর টমেটো। তো এইটা দিয়েই মোটামুটি একটা তরকারি হবে। ভেবেছিলাম ভাজা করব, কিন্তু মা আর দিদি বলল যে না, ভাজা না করে একটু তরকারি কর, অনেক দিন হয়ে গেছে তরকারি দিয়ে খিচুড়ি খাই না। তো যথাসাধ্য ইচ্ছে হলো কাজ হয়। তো তারপরেই মনে হলো যে একটুখানি বেগুনি করলেও ভালো হয়, বর্ষা হচ্ছে বাইরে, তো বেগুনিও একটু এনজয় করে নেওয়া যাবে। তোমাদের কার কার বলো তো বর্ষা বৃষ্টির মধ্যে একটু পকোড়া, একটু বেগুনি, একটু চপ, মুড়ি এগুলো খেতে ভালো লাগে? আমার সত্যি কথা বলতে মুড়ি আমি খুব একটা ভালো খাই না, তবে হ্যাঁ ভাজাভুজি আমি একটু ভালোই খাই, সেটা তো তোমরা আমার চেহারা স্বাস্থ্য দেখেই বুঝতে পারো। খুব শিগগিরই তোমাদের সাথে কিছু পকোড়ার রেসিপি আমি শেয়ার করব, কারণ সামনেই তো বর্ষাকাল চলে আসছে। আর কালবৈশাখী অলমোস্ট শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনেক অনেক আম পড়ছে। কারা কারা তোমরা আম করাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আচ্ছা, মেন জিনিস যেটা, সেটা হলো আমার ইন্ট্রোডাকশনটাই তো দিতে ভুলে গেলাম। আমি প্রিয়া, তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো সবার প্রথমে আমি যেটা জানতে চাই সেটা হলো তোমরা কেমন আছো। আমি তো আশা করতেই পারি যে তোমরা ভালো আছো, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা সকলে কেমন আছো। তো বেগুনির জন্য বেগুনগুলো, কিছুটা বেগুন আমি লম্বা লম্বা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর কিছুটা ডুমো ডুমো করে তরকারির জন্য কেটে নিয়েছি। এখানে কুমড়োগুলোকেও কেটে নিচ্ছি। এবার অনেকেই বলতে পারো বাঙালি ঘরের মেয়ে ছুরি দিয়ে কাটে। অ্যাকচুয়ালি কী জানো তো, আমি দাঁড়িয়ে কাজ করলে পর আমার দাঁড়িয়ে কাজ করতেই ভালো লাগে, বসে কাজ করলে আমি বসে কাজ করতেই ভালোবাসি। দেখো রান্নার জায়গায় যদি বসার ঠিকঠাক মতো জায়গা থাকে, হাতের কাছে যদি সব তৈরি থাকে, তাহলে বসে রান্না করতে কিন্তু মন্দ লাগে না। কিন্তু আমি কেন জানি না, আগা করে আমি একটু দাঁড়িয়ে রান্না করতে বেশি কমফোর্টেবল ফিল করি। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, তোমাদের কার কার লাল আলু ফেভারিট? আমার কিন্তু লাল আলু খেতে খুব ভালো লাগে। কিন্তু লাল আলু জানো তো সব থেকে বেশি উপকার হলো হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য। বাচ্চাদের লাল আলু খাওয়ালে নাকি বলে আমি শুনেছি ওজন দ্রুত বৃদ্ধি পায়, বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। এছাড়াও লাল আলু খাওয়াটা নাকি বলে শরীর স্বাস্থ্যের জন্য, বাচ্চাদের জন্য খুবই উপকারিত। তো যাই হোক না কেন, এইখানে দেখো কথা বলতে বলতে আমার লাল আলু কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে সমস্ত রকম সবজি কাটা হয়ে গিয়েছে, আলুটা কেটেছিলাম ওটা স্কিপ করে গেছি। এখানে বেগুনির জন্য বেগুনগুলো বেশ ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রেখেছি, যেগুলো এখন আগে ভাজতে দেবো। তো সবার প্রথমে কড়াইটাকে আগে ক্লিন আপ করে নিয়েছি। এবারে চলো বেগুনির জন্য আগে তেলটা গরম বসিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। কারণ ব্যাটারটা তৈরি করতেও একটুখানি সময় লাগে, আগে থাকতে তৈরি করে রাখাটা ভালো। কিন্তু আমার কাছে না থাকলে আমি এখন কি করব, আগে থাকতে কোনো উপায় থাকে না, আর আমি হুড়োহুড়ি করতেই থাকি। তবে কি জানো তো, আমার রান্নাঘরটা আগে যেখানে ছিল, তোমরা অনেকেই যারা আমার পুরনো চ্যানেলে রয়েছে তারা অনেকেই আমার দেখেছো রান্নাঘরটা, ওই রান্নাঘরের থেকে নিয়ে সামনে রান্না করতে আমার বেশি ভালো লাগে। আচ্ছা বাদ দাও, এখানে কি কি দিয়েছি সেটা বলে দিই। এখানে নিয়েছি বেসন, অল্প একটু চালের গুঁড়ো, নিয়েছি একটু কালো জিরে, একটু চিলি ফ্লেক্স, নুন, মিষ্টি আর হলুদ।
এইটুকুনি দিয়েই একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এখানে পাতলা পাতলা করে বেগুনিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ততক্ষণ এখানে চাল আর ডালটাও মোটামুটি সেদ্ধ হচ্ছে। এবারে এপিট ওপিট ভালো করে বেগুনি ভেজে নেওয়ার পালা। তোমাদের কার কার চপের মধ্যে বেগুনি ভালো লাগে একটুখানি আমাকে বলো তো। আচ্ছা, এখানে আমার যে একটা সমস্যা বা একটা ভুল হয়েছে সেটা হলো, আমি যে বেগুনিটার ব্যাটারটা বানিয়েছিলাম ওটা একটু পাতলা হয়ে গেছিলো, আর আমার কাছে চালের গুঁড়ো বেসন কোনোটাই অ্যাভেলেবেল ছিল না, বাইরে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আমিও স্কিপ করে গেছি। আচ্ছা, কড়াইতে একটু তেলের মধ্যে নিয়েছি ঘি, আর এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দিয়েছি কিছুটা বাদাম, ওই যে বললাম প্রথমেই যা অ্যাভেলেবেল ছিল। আর এবারে এইটা খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটু গলে এলে পরে দিয়ে দিচ্ছি এখানে বেসিক কিছু মশলা, লঙ্কা, জিরে, হলুদ, এই সমস্ত জিনিসই। আচ্ছা, খিচুড়ি আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই কিন্তু আমি খিচুড়িতে একটু চিনি দিই, আর তরকারিটা একটু ঝাল ঝাল করি, খিচুড়ি মিষ্টি মিষ্টি হয়। তো দেখো, আর ওপর দিয়ে আমার খিচুড়ি রেডি হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটুখানি গুঁড়ো গরম মশলা। আর এখানে যে কড়াইটা ছিল ওই কড়াইটার মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি এই তরকারিগুলো যেগুলো কেটে রেখেছিলাম। এখানে তরকারিটাও হতে থাকুক, আর খিচুড়ি দেখো, খিচুড়ি এমনি তরকারি এগুলো শেয়ার করার কিছুই নেই, কিন্তু যেহেতু বানাচ্ছি অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এখানে তরকারিটাও আমার হচ্ছে, বারবার আমি এখানে ঢাকা চাপা দিয়ে রান্না করছি যাতে তরকারিগুলো ভালোভাবে গলে যায়। তো দিয়ে দিচ্ছি এবারে তরকারির মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো এবারে তরকারিটা আবারও সেম প্রসেস হিসেবে করবো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল, আর ওই বেসিক কিছু মশলা দিয়ে তারপরে জলটা দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, ভুলে গেছি আমি শ্যুট করতে, নাকি রেকর্ডিং হয়নি আমি বুঝতে পারলাম না। তো যথারীতি তরকারি এখানে হচ্ছে, একটু আমি ঢাকা দিয়ে নিই। তোমরা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আর এখানে তরকারি হতে হতে আমিও দরজার পাশে বসে সুন্দর বৃষ্টি এনজয় করতে করতে বেগুনিতে কামড় দিচ্ছি। এখানে দেখো তরকারি হচ্ছে, ও আরেকটা জিনিসও করেছিলাম, সেটা হলো পাঁপড় পোড়া। পাঁপড় ভাজার থেকে আমার আজকাল পাঁপড় পোড়াটা খেতে বেশি ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়েরও তাই। তো পুড়িয়ে নিচ্ছে একটুখানি পাঁপড়, আর এই ছোট ছোট পাঁপড়গুলো না পোড়া খেতেই ভালো লাগে ভাজার তুলনায়। তো এখানে দেখো আমার পাঁপড়গুলো অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, একটু পুড়ে পুড়ে যায়, একটু স্মোকি গন্ধ আসে, সেটার জন্যই কিন্তু ভালো লাগে। পাঁপড়ের অনেকগুলো রেসিপি আমার কাছে রয়েছে, সেগুলো সব তোমাদের সাথে একে একে একবার করে শেয়ার করব আমি। তোমরা কারা কারা এরপরে কি রেসিপি দেখতে চাও এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো। তো পাঁপড়গুলো শেখা হয়ে গেছে, এখানে চলো দেখে নিই তরকারিটার কি পরিস্থিতি। তো দেখো তরকারিও আমাদের অলমোস্ট হয়ে এসেছে, চলো তরকারিটা আগে তোমাদেরকে দেখাই, ঢাকাটা খুলে নিই তারপর দেখাই। তো তরকারিও খুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য একটু চিনি, আর তরকারিটা দেখছো একটু জলা জলা রয়েছে, বাট একটু গ্রেভি গ্রেভি আমি রাখবো। দেখো তরকারি কিন্তু অলমোস্ট আমার ডান। তো চলো ঝটপট পরিবেশন করা যাক। আজকের মেনুটা কী কী আছে চলো আরেকবার দেখিয়ে দিই। রয়েছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, বেগুনি আর পাঁপড় পোড়া। এনজয়।